সুপ্রভাত। আর আবার আমি এসে গেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে। আজকে দিনটা শুরু হয়ে গেছে সেই কিচেন থেকে। মা আর আমি দুজনেই নিত্যকর্ম পদ্ধতিতে এসে গেছি কাজ করতে। এখানে আমাদের ইডলি বসে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর প্রিয়াংশুর খাবার বানাচ্ছে, মা রেডি করছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। দু থাকে ইডলিটা বসানো হয়ে গেছে, জাস্ট না বসানো হলো, ঢাকা দেওয়া হয়েছিল। আমি আপনাদের দেখিয়ে দিলাম, মনে পড়লো যে না আমার ফ্রেন্ডসদের দেখিয়ে দিই। ইডলিটা বসেছে, মা মিডিয়াম টু লোয়ে রাখলাম নাকি, এটা রেখে দিলাম। আর মা এখানে প্রিয়াংশুর জন্য সুজি রেডি করছে, যে সুজি নিয়ে নিয়েছে, দুধ কাটবে, সুজিটা রেডি করবে। প্রিয়াংশু নিজেই বললো সুজি খাবে। মা তো ওখানে প্রিয়াংশু সুজিটা বানাচ্ছে, আমি এখানে কফির জন্য দুধ বসিয়ে দিয়েছি। আর এখানে ওই আগারোর যেটা কিনেছি না ফ্রথের মেশিনটা, ওটা দিয়ে আমি করে যাচ্ছি। এটা মানে ফ্রথিংটা করে যাচ্ছি সুন্দর করে। আর এখানে দুধটা ফুটে যাচ্ছে ভালো করে। আমি ওখানে ভালো করে ফেনাটা করে নিচ্ছি চিনি আর কফিটা দিয়ে। এই দেখুন হয়ে গেছে, তিনজনের জন্যই এটা হয়ে গেছে। আমি একটু একটু করে ঢেলে নিচ্ছি, ঢেলে তিনজনের কাপেই দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে তারপরে দুধটা ঢালবো। আমি এবারে দুধটা ঢেলে নিচ্ছি। দুধটা ভালো মতন জাল দেওয়া হয়ে গেছে, ফুটে গেছিলো। এগুলো ঢেলে নিয়ে আবার একটুখানি ওই ফ্রদার মেশিনটা দিকে একটুখানি করে নেব, ঘুরিয়ে নেব, তাহলে কি ফেনাটা খুব সুন্দর করে হবে। আমি অন্যরকম করি, তো হাজব্যান্ড বললো আজকে তাড়াতাড়ির জন্য করে নাও, তো তাড়াতাড়ির জন্য এমনি করে নিলাম। কিন্তু আমি বাবলস আনি একটু টাইম দিয়ে সুন্দর করে করি। আর বললো যে তুমি মাইল্ড পছন্দ করো, তুমি আজকে মাইল্ডটাই বানাও। তো সেই আমি একটু মাইল্ড পছন্দ করি, একটুখানি মানে হার্ড পছন্দ করতে গিয়ে দেখুন আমি সরে গেছি, আমি ভয় পেয়ে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে। নতুন নতুন না করতে গিয়ে কখনো হাত কাঁপে, কখনো ভয় লাগে, ওই জিনিসটা হয়। আপনাদের সাথেও অবশ্যই হয়তো হয়। হ্যাঁ, যারা শেয়ার করেন না তাদেরটা বুঝতে পারছি না, আমরা শেয়ার করি তাই জন্য বুঝতে পারছি যে হ্যাঁ এরকম হয়েছে। তাই ভিডিওটা আর না এডিট করে ওটা দিলাম, যাতে আপনারা দেখে বুঝতে পারবেন। চলুন এবারে কফি খাওয়া যাক। এখানে প্রিয়াংশু আর মা অলরেডি বসেই আছে। আমরা এবারে কফিটা খেয়ে নেবো, তারপরে ইডলি চাটনি বানাতে যাবো। আমি ইডলিটার জন্য চাটনি বানাচ্ছি, তো চাটনি বানাচ্ছি, ছোলার ডালে চাটনি দিচ্ছি। তো এখানে আমি এখন তেল দিয়েছি, শুকনো লঙ্কা 4-5টা দিলাম। এটা খুব ঝাল হয় না, আপনারা বুঝে দেবেন যে কতটা ঝাল দেবেন না দেবেন। এরপরে আমি ছোলার ডাল দেবো এর মধ্যে। লঙ্কাগুলোকে আমি একটুখানি নাড়িয়ে নিলাম, এরপরে আমি ডালটা দিয়ে দেবো এর মধ্যে। ডালটা দিয়ে দিচ্ছি, বুঝে দেবেন আপনাদের যতটা লাগবে। এই লঙ্কাগুলো না ঝাল না, তাই মা বললো আরও দুটো দিয়ে দে। ডালটা দিয়ে দিলাম, আর একটু ডাল দেবো, কারণ চাটনি থেকে গেলেও কোনো ব্যাপার না। এখন ছোলার ডালটা প্রায় ভাজা হয়েই গেছে, প্রায়। এর মধ্যে আমি কাঁচা নারকেল তো নেই, ডেসিকেটেড কোকোনাট আছে, আমি ওটা দিচ্ছি পরিমাণ মতো। এবারে এটাকে নাড়িয়ে নেব। নারকেল দিলেই দেখুন তেলটা টেনে নিয়েছে, শুষে নিয়েছে তেলটা। নাড়িয়ে নেব, এর মধ্যেই নুন দেব আমি এখন। পরিমাণ মতো নুন ছড়িয়ে দিয়েছি, এই যে নুন। এবারে ভালো করে এটা অ্যাড করে নিই। নারকেলটা ব্রাউন হয়েই গেছে, এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। লঙ্কাগুলো আমি আগেই উঠিয়ে রেখেছি, তার একটাই কারণ লঙ্কাটা তো পুড়ে যাবে। আর একটু সরিয়ে নিলাম, একটু হালকা হালকা ঠান্ডা হয়ে যাক, আমি এটা পিষে নিচ্ছি মিক্সির গ্লাসে। এই যে আমি লঙ্কাটাকে রেখেছি, চাটনিটা পিষে নিলাম, এই ফর্মে হয়ে গেছে। এবারে আমি এই বাটিটার মধ্যে বের করে নেব আর জল দিয়ে দেবো, আর একটু ইমলি পেস্ট আমি অ্যাড করব। এই যে আমার চাটনিটা রেডি হয়ে গেছে, এবার চলুন সার্ভ করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। আমি এক এক করে প্লেটটা সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিয়ে ইডলিটা খেয়ে নেবো, খেয়ে বেরোবো একটু বাজারের জন্য। প্রিয়াংশুও যাবে আজকে আমাদের সাথে, আজকে বেরি করবে আমাদের সাথে। আমি আর প্রিয়াংশু, আজকে আমি, প্রিয়াংশুর বাবা সবাই মিলে আমরা একটু মার্কেট যাচ্ছি। টাটা সবাইকে, টাটা।
দেখুন প্রতিবার এই দোকানটার সামনে থেকে যখন যাই তখন লাড্ডু থাকে, লাড্ডু বানিয়ে রাখে। আর আজকে না ওই যে পৌষ মাস এসে গেছে তো শীতের জন্য, মকর সংক্রান্তির জন্য ওখানে ছিল হচ্ছে তিলকুট। আর এখানে ফুল বাজারের পরেই মাসিরা কি সুন্দর সুন্দর তাজা সবজিগুলো এনেছে, ফুলকপি, লাল মূলো, শাক, কত বেগুন, দেখুন কি ভালো লাগছে। কিন্তু আমরা সব পেরিয়ে আগে যাব মাছের বাজার, কারণ মাছটা নিতে হবে। কত সবুজ শাকসবজি দেখলে পরে না একেবারে মনে হয় আছড়ে পড়ি আর নিয়ে নিই। আর সব মানে এখানকার, এই যে চিংড়ি, ভেটকি, তারপরে আছে বোয়াল মাছ উঠেছে, এখানেও আছে চিংড়ি, ভেটকি, রুই, কাতলা, সব মোটামুটি এগুলোই বেশি উঠেছে। এসে গেছি আমরা যে দোকান থেকে নিই, এখানে এসে গেছি। তো প্রিয়াংশু ভেটকি ভালোবাসে, তাই জন্য বলা হলো যে ভেটকি মাছ নেওয়া হবে। এই যে এই ভেটকিটা দেখা হলো, বলা হলো না আরও বড়। তো এই যে এই মাছটা আমরা নিয়েছি, তো কেটে নেওয়া হচ্ছে। তো আজকে আমরা গোটা নিইনি, বললাম যে আমরা মাথা আর লেজা বাদ দিয়ে মাঝখান থেকে দিন। তো উনি মাঝখান থেকেই দিচ্ছেন। এই যে পিসটা আমাদের বেরিয়েছে দেখুন, মাথার লেজা বাদে, এটা যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, তো উনি কেটে দিচ্ছেন। এই দাদাটাই কেটে দেন, আর খুব সুন্দর এনার কাটা। মানে উনি একবারই, মানে প্রথমবার যখন গেছিলাম তখন দেখিয়ে দিয়েছিলাম, দাদা এমনি করে পিসগুলো কাটবেন, কারণ নানান মানুষ নানান রকমের পিস কাটেন না। আর বলতে হয় না এই দাদাকে যে কেমন করবেন, খুব সুন্দর পিসগুলো করবেন দেখবেন। সবাই হয়তো এরকম খান না, অনেকে ছোট পিস খান, অনেকে এর চেয়েও বড় খান, আমরা এই রকম পিসটা খাই। আর দাদার হাতের মানে আছে, এলেম আছে, খুব সুন্দর করে কেটে দেন। আচ্ছা আমাকে দেখাচ্ছে পিস ঠিক আছে, বললাম হ্যাঁ একদম ঠিক আছে। বললো ঠিক আছে আমি করে দিচ্ছি। ভেটকি মাছের গাদার পিস হচ্ছে। আর ওখানে আমাকে বললো আজকে ইলিশ নিতে পারতেন, বললাম না ইলিশ আর এই সিজনে না। একজন খোকা ইলিশ নিয়েছেন, ওই যে দেখো ছাড়াচ্ছে আরেকজনের। আমাদের এখানে হয়ে গেল ভেটকির গাদাগুলো কাটা, এবারে পেটিটা কাটবে। এটা আমাদের বাঁধাধরা মাছের দোকান। আমরা হীরাপুর আসি, হীরাপুর থেকে এনাদের কাছ থেকে নিয়ে যাই। যারা ধানবাদ থেকে আমার ব্লগ দেখেন তারা চিনবেনই, মধুদার দোকান সবাই চেনে। এই মাছটা নিলাম, তো সেটাই বলছি, তেলটাই 250 গ্রামের তেল আমাদের বাদ দিতে হলো। মাছ হচ্ছে আপনার 1 কেজি 400 কিছুটা হয়েছিল, মানে ধরুন 1.5 কেজি মাছের মধ্যে 250 গ্রাম তেলটাই বাদ হয়ে গেল। তারপরে আমরা না এখান থেকে একটু ধূপ নিলাম, জানেন আমি একটু নানান রকমের ধূপ জ্বালাতে ভালো লাগে, তো এই ধূপটা নিলাম। তারপরে মনে পড়লো একটু মিশ্রি, ঠাকুরের মিশ্রি নিই, ঠাকুরের কয়েকটা জিনিস ওই জন্য তখন নিলাম। ধূপ নিলাম, মিশ্রি নিলাম, এগুলো আলাদা হাতেই রাখতে হবে। ওই যে মিশ্রিটা ঢুকিয়ে দিচ্ছেন উনি। আমি দোকানটা দেখাচ্ছি, অনেক রকম জিনিস পাওয়া যায় এখানে না, খুব সুন্দর সুন্দর দশকর্মার দোকান আছে দেখেছি, মানে নানান রকমের জিনিস পাওয়া যায়। তারপরে না আমি একটুখানি আসলাম লাফা মার্কেট। এটা ধানবাদের কেন অনেক জায়গায় এটা মানে এই মার্কেটটা থাকে, টিবেটিয়ান রেফিউজি সোয়েটারের মার্কেট, যেটা আমাদের এখানে বলা হয় লাফা মার্কেট। তো এখানে আসলাম, এখানে এসে আমি এসেছি অ্যাকচুয়ালি প্রিয়াংশুর জন্য না একটা টুপি নেবো, মাঙ্কি ক্যাপ নেবো। তো ছোটোবেলায় 1 বছর যখন বয়স ছিল তখন নিয়েছিলাম, তো ওটা এখন ছোটো হয়, ওর মাথাটা বড় হয়ে গেছে তো তাই হয় না। তো এসেছি, ঘুরছি ফিরছি, কোথায় আছে খুঁজছি, ফট করে পাওয়া যাচ্ছে না, অন্যরকম ক্যাপ পাওয়া যাচ্ছে, ফাটার দেওয়া। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তা হাজব্যান্ড বললো তুমি একটা শল নেবে, একটা সোয়েটার নেবে, জ্যাকেট নেবে, বলেই যাচ্ছে। বললাম না কিছু না, বলে তুমি ঘোরো আমি দেখছি ওর টুপিটা। বললাম দেখো। আর প্রিয়াংশু তো ওর বাবাকে ছাড়বে না, বাবা করে খুঁজেই যাচ্ছে। এখানে মানে মেন্স আর ওমেন্স কালেকশন খুব ভালো হয়। এখান থেকে আমি একটা কোট নিয়েছিলাম, মাঝে পরেছিলাম, আপনারা দেখেছিলেন যখন জকির শোরুমে গেছিলাম, যে ব্লগটা ছেড়েছিলাম, ওইটা খুব ভালো হয় আর দারুণ গরম করে। বছরের পর বছর চলে যায় এখানে জিনিসগুলো। তো যাই হোক, আমি ওকে বললাম যে এখানে শলটা খুব সুন্দর। এরপরে আমরা এখানে এসে গেলাম চিকেন নেব, আমরা নিয়েছি ওখান থেকে ওর মাঙ্কি ক্যাপ, চিকেন নেব। তো আমি এখানে একটু ডাবের জল খাই প্রতিবারই যখন আসি। তো আজ প্রিয়াংশুকে বললাম খাবে, বললো হ্যাঁ খাবো। বললাম একটা স্ট্র দিয়ে তুমি খাও, একটা স্ট্র দিয়ে আমি খাই। তো খাচ্ছিল, তো আমি দেখছি আমি ওর থেকে বড় হয়ে যাচ্ছি, তো ওর অসুবিধা হচ্ছে, তাই আমি ভাবলাম আমি নিচু হয়ে বসে পড়ি, ও খাক আমিও খাই। তো খুব এনজয় করলো ওই ডাবের জলটা খেয়ে। আর বিশ্বাস করুন একটু না, অনেকটাই খেয়েছে, আর আমার ভালো লাগলো।
চলুন বাড়ি এসে গেছি। বাড়ি এসে গিয়ে মা বললো যে চল এই মাছটা করে দিচ্ছি। বললাম ঠিক আছে, পোস্ত দিয়ে? তো বললো হ্যাঁ। তো প্রিয়াংশুর জন্য আগে পোস্তটা বের করে নেওয়া হচ্ছে, তারপরে আমাদেরটা আবার কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া হবে। আমরা বেসিক্যালি পোস্ত মানে মাসে 2-3 বার যদিও খাই, তাহলে জেকে পোস্তই খাই। পোস্ত খাবো তো ভালোটা খাবো, না তো খাবোই না। ও ছোনা বাবা, বাবা ছোট্ট বাবা, ছোট্ট সোনা, মামাটা, আমি বলছি তুমি আমার ছোট্ট সোনা, ছোট্ট বধূটা, তুমি আমার ছোট্ট মানুষ ফুলের সোনাটা, তুমি আমার বাম্পু বাম্পু ছাম্পু টাম্পুটা, তুমি আমার বুজুম 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 বুটো, আমি বয়ে যাবো বয়ে যাবো আমি বয়ে ব্যথা লাগছে। চুপ বুলা, দাঁড়া প্যান্টটা পরে, তারপরে খাবার বাবাই। আর আজকে খুব অন্ধকার হয়ে আসছে, পা ঢুকাও, শীতকালে বেশি পড়াটা পারছি কাঁপছে না, ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা গো, কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা গো। হ্যাঁ সূর্য মামা তো চলে যাচ্ছে, তার মানে বৃষ্টি হতে পারে। ধরো ধরো ধরো, আগে এটা ধরো, আমি ঠিক করছি। ঠিক আছে, ধরো ধরো ধরো। এই যে প্রিয়াংশুর আজকে লাঞ্চ এসে গেল, ভাত আর ভেটকি মাছের ঝোল পোস্ত দিয়ে। ও প্রিয়াংশু, আজকে ভেটকি মাছটা কে এনেছে? বাবা। আর কে গেছিল ভেটকি মাছ আনতে? তুমিও তো গেছিলে, বলো আমি। এদিকে ধ্যান দাও, এদিকে ধ্যান দাও, বলো কে আনতে গেছিল ভেটকি মাছটা? আমি আনতে গেছিলাম, বাবা আনতে গেছিল। আচ্ছা, ভালো খেতে ভেটকি মাছটা। ডিমটা সিদ্ধ করে নিয়েছি আমি, হাঁসের ডিম নিয়েছি 3টা। তো ডেভিল বানাবো তো, ডেভিল বানাবো তো তাই 3টে ডিমই হাফ হাফ করবো। পেঁয়াজ, এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো মিনি চপারে চপ করে নিয়েছি। আর এখানে আমি চিকেনটাকে ছোট ছোট কিউবস করে কেটে নিচ্ছি। খুব একেবারে মিহি করবেন না, তাহলে চাংটা মুখে না পড়লে ভালো লাগবে না, মোটামুটি বুঝে করবেন। কুকারের মধ্যে আলু সিদ্ধ করে রেখেছি, যেটা বাইন্ডিং এর জন্য আমার লাগবে। পিয়াঞ্চু কি করছো পিয়াঞ্চু? এইগুলো বাজার নিয়ে যাও। বাজার নিয়ে যাবে? বাবলে বাবলে পিয়াঞ্চু, তুমি কি কি এনেছো? কত কিছু এনেছো, ললিপলি। ও পিয়াঞ্চু, এখানে তুমি যাও, এখানে যাও। না, বাজার করবো না। বাজার করবে? এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি ছাড়িয়ে ফেলছি। আমি হাঁসের ডিম নিয়েছি ডেভিল বানানোর জন্য। তো 15 মিনিট ঘড়ির কাঁটা দেখে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে। এবারে সুন্দর করে ছাড়িয়ে নেব। তো মনে পড়লো ও হো একটা প্লেট নিতে হবে, তো আমি প্লেটটা নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে রাখবো ওর মধ্যে। আর এখানে চিকেনটা চপ করে রেখেছি, সেটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব চপ করে রাখা হয়েছে। আর এখানে আমার 3টে ডিম ছাড়ানো হয়ে গেছে। আর তার সাথে সাথে মানে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ করে একটু এক্সট্রা করেই রাখা হয়েছে। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা দেওয়া হয়ে যাচ্ছে। পরিমাণ মতো তেলটা দেবো পুরটা বানানোর জন্য। না মনে হচ্ছে আর একটু তেল রাখবে, তো আমি হাজব্যান্ডকে বললাম লাগবে গো, বললো হ্যাঁ লাগবে তো দাও। তো আবার আমি আর অল্প একটু তেল দিয়ে দেবো, পুরটা অনেকটা হবে। এখানে তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখে নিলাম। হ্যাঁ তেলটা গরম হয়েছে বেশ। এর মধ্যে আমি একটু গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম।
গোটা জিরাটা দেখুন তেলটা গরম হয়েছে বলে বাবেল বাবেল ছাড়ছে। এরপর এর মধ্যে যেটা চপ করা আছে আমার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ওটা আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণ বলতে পারেন, কারণ মিক্সচারই তো ওটা সবের। তো এবার ভালো করে একটু ভেজে নেব, গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি মশলাটা দেবো এর মধ্যে। মশলার মধ্যে দেবো জিরা ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, অল্প চিনি। দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মশলাগুলো দেবো, গুঁড়ো মশলাগুলো, প্রথমে আমি জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ দিচ্ছি। 2 চামচ মানে টেবিল চামচ বা টিস্পুন ওটা বলবো না, আমার যে মশলার যে চামচ ছিল তার 2 চামচ আমি দিলাম। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, মানে স্বাদ মতো যেটা বুঝে আমি নুনটা দেবো, কারণ এখানেও নুন হবে, আবার টেবিল যে বানাবো অনেকগুলো প্রসিডিওরে নুন থাকবে, ওই বুঝে আমি নুনটা দিলাম। এরপরে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। আপনারা যেরকম ঝালটা খাবেন ওই অনুযায়ী দেবেন, আমি বুঝে দিলাম যে কতটা দেব। আপনারা যদি দেখেন যে বাচ্চা খাচ্ছে, অল্প চিনি দিয়ে দিয়েছি, আপনারা দেখেন যদি বাচ্চা খাচ্ছে তো বাচ্চার জন্য গোলমরিচের গুঁড়োও ইউজ করতে পারেন। আর অল্প হলুদ দিয়ে দিলাম। এবারে মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নেব। আর মাঝখানে না আমি একটুখানি গোটা গোলমরিচও দিয়ে দিয়েছিলাম, আর লবঙ্গ দিয়েছিলাম 2টো, আর গোটা এলাচ মানে ছোটো এলাচ 3টে দিয়েছিলাম। দিয়ে আমি মানে তেলটার মধ্যে মাঝখানে ভাজা, ওই দেখুন এলাচগুলো দেখা যাচ্ছে তেলের মাঝখানে, ওটা দিয়ে তারপরে আমি করছিলাম। পারলে চাইলে আপনারা তেজপাতাও দিতে পারেন। আর যখন পুরোটা হয়ে যাবে তখন নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, কেউ চাইলে ধনেপাতাও দিতে পারেন। আমি এখন চিকেনটা দিয়ে দিলাম। আবার কেউ চাইলে না এখানে চিকেন পুরো কিমা করেও দিতে পারেন, মানে পুরো কিমা বা পুরো পেস্ট করেও দিতে পারেন। তো আমার মনে হলো একটু চাঙ্কটা যদি মুখে লাগে না বেশ ভালো লাগবে। চিকেন এমনি সফট জিনিস, মশলা কষতে কষতেই দেখবেন এর কালারও চেঞ্জ হয়ে যাবে, চিকেনটা হয়েও যাবে। তো সফট জিনিস মুখে লাগলে পরে একটু ভালোই লাগবে। বেসিক্যালি দেখুন ডিমের টেবিলে না মাটন কিমা হয়। একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ওই এগ ওয়াশের জন্য, এটা এগ ওয়াশ বলা যায়, বা ডিমের গোলাটা দেওয়ার জন্য। একটা ডিম অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে করে নেব। অল্প নুন দিলাম, অল্প গোলমরিচ দিচ্ছি। আমি একটু প্রিয়াংশুর কাছে গেছিলাম আর হাজব্যান্ডকে বলেছিলাম, শোনো না তুমি আমাকে একটু ডিমগুলো কেটে দাও। তো আমি বললাম আমি সুতো আনবো, বললো না না ঠিক আছে, আমি এখানে ছুরি দিয়ে কেটে দিচ্ছি, কোনো ব্যাপার না। তো আমাকে হেল্প করলো ডিমগুলো কেটে দিতে। দেখুন না এখনকার হাঁসের ডিমগুলো যে একেবারে কমলা রঙের যে কুসুম, ওরকম পেলাম না। এর আগেও একদিন হাঁসের ডিম এনেছিল, হাঁসের ডিমের কারি করা হয়েছিল, তখনও পাইনি, আজকেও এরকম। তো যাই হোক, আমাদের হয়ে গেল ডিম কাটা, 3টে ডিমের 6 টুকরা হলো। এই দেখুন এই স্টেজে আমি এবারে এটাকে নামিয়ে নেব একটা পাত্রে, তারপরে আলু স্ম্যাশড করে নেব। আমি এখানে গোটা গরম মশলা আগে দিয়েছিলাম, এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আমার চিকেন কুকড হয়ে গেছে। এখানে আমি আলু সিদ্ধটা, চিকেন কিমাটা যেটা বানিয়ে রেখেছিলাম, চিকেন কিমার পুরটা ওটার সাথে মিক্স করে নিয়েছি, মিক্স করে এরকম রেডি করে নিয়েছি। এরপরে পরের প্রসিডিওরটা কেমন হচ্ছে আপনাদের দেখাবো। মা বিকেলের চা বসিয়ে দিয়েছে, লাল চা হচ্ছে আমাদের। আর এখানে প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবা খেলছে, কি চকলেট দিয়ে কি লিখছে, ও আর টি, কি লিখেছে ও টি না, এটা 1010 মনে হচ্ছে তো। ভেরি গুড প্রিয়াংশু। কালকে আরাধ্যে আসবে তো, কালকে স্কুলে সবাই আসবে তো, কালকে পিকনিক আছে। এই যে হাফ ডিমগুলো করা আছে, এই হাফ ডিমগুলো থেকে একটা আমি পিস নিলাম, এটা নিয়ে এরপরে এটাকে ফুল কভার করব এই মশলাটাকে দিয়ে। ডিমের চপে কি হয়, আলুর মশলা দিয়ে আমরা দিই, তো এখানে চিকেনের মশলা দিয়ে টেবিলের। আর ডিমের চপে আলুর মশলা একদিকে থাকে
আর একদিকে ওই বেসনে ডুবিয়ে দিই। আর এটা টোটাল চিকেনের মশলা হবে। এদিকটা ঢেকে দিলাম, এবারে পিছন পিঠটা উল্টে নিয়ে তারপরে ওটাকেও ঢেকে দেবো এমনি করে। এমনি করে ঢেকে দিলেন আলতো হাতে। এবারে আপনি এটাকে হালকা হালকা করে চিপে দেবেন একটা বলের আকারে। যদি মনে হয় আরো লাগবে মশলা, তো সেই সময় আপনি আরো মশলা দিতে পারেন। আলতো হাতে চিপে দিলেন, চিপে দেওয়ার পরে এবারে আপনি রেখে দেবেন কোনো একটা জায়গায়। আমি এখানে থালাতে রেখে দিচ্ছি। এটা ফার্স্ট স্টেপটা করলে, পরপর আমি সবকটা করে নিই, তারপরে সেকেন্ড স্টেপটা দেখাবো। আমি প্রত্যেকটা ডিমের করে নিলাম এক একটা এরকম করে পুরো স্টাফিংটা দিয়ে মাঝখানে ডিমের হাফ পোর্শনটা দিয়ে সুন্দর করে গোল করে নিলাম। এর পরের পার্টটা আবার আপনাদের সাথে আমি শেয়ার করছি কি করব। এবারে রেডি করছি। এই একটা টেবিল নিয়ে নিলাম, এটা এখন আমি এগ ওয়াশ করব। খুব আলতো হাতে করতে হবে। এটা আলতো হাতে করে নিলাম। এবারে এটা আস্তে করে উঠিয়ে ব্রেড ক্রামের বেডটাতে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে নেব। কড়াইয়ে তেল ঢেলে নিচ্ছি। ভালো পরিমাণে তেল দরকার, কারণ ডুবো তেলে এটা ভাজা হবে, তো সেই জন্য বেশি করে তেল ঢেলে নিচ্ছি। এবারে একে একে ডেভিল ছাড়ছি আর ভেজে নেব। তেলটা ভালো গরম হয়ে গেছিলো, আমি তাড়াতাড়ি চেঞ্জ করি, ওদিকটা হয়ে যাবে, কারণ পুরোটাই কুকড আছে, তাই জন্য বেশি সময় লাগবে না। আর হাজব্যান্ড বললো যে তুমি করো, আমি ততক্ষণে বাইরে একটু আওয়াজ হয়েছে, কি হয়েছে না হয়েছে সেটা দেখতে গেল। বললাম ঠিক আছে আমি করছি পরপর। আমার সবকটা ভাজা হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে নিচ্ছি। তার জন্য আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, ঝিরিঝিরি মানে লাচ্ছা পেঁয়াজ যেটাকে বলে সেটা, আর কাসুন্দি নিয়ে নিয়েছি। তো আমি এখানে সুন্দর করে দুটো করে ডেভিল সবার সাজিয়ে নেব। একটু কাসুন্দি দেবো, একটু পেঁয়াজের রিংসগুলো দিচ্ছি। বাস আজকে রাত্রের খাবার আমাদের এটাই, দুটো ডেভিল মানে এনাফ একজনের জন্য। হাজব্যান্ডকে বললাম কিছু খেতে চাইলে আছে, ফটাফট করে দেবো, রুটির জন্য আটা মাখাও আছে, আর ঘরের ডিম তো আছেই, চিন্তা কিসের। একটা সাজানো হয়ে গেছে, নেক্সটটা সাজাচ্ছি। কি হয়েছে সাউন্ডটা পাচ্ছেন? কতটা ক্রিস্পি হয়েছে, এতটাই ক্রিস্পি হয়। হাজব্যান্ডকে বললাম একটা কেটে দেখিয়ে দাও যে কত সুন্দর ভেতরটা লাগছে, পুরোপুরি চিকেনের ঠাসা। আর ডিমটা দেখুন, মনে হচ্ছে না এটা গোটা ডিম, অ্যাকচুয়ালি না। আজকের আমাদের ডিমের টেবিল খাওয়ার পরে হাজব্যান্ড কফি বানালো, সুন্দর করে বানিয়ে তারপরে হার্শি সিরাপ দিয়ে সাজিয়ে দিয়েছে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের দিন আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা, গুড নাইট।